আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে উত্তেজনা ও নানা সম্ভাবনার হিসেব। জুলাইয়ের গণ আন্দোলনের পর শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। আর সেই নতুন বাস্তবতায় আগামী ভোটকে কেন্দ্র করে দলগুলো নিচ্ছে নতুন কৌশল ও অবস্থান। ঠিক এমন প্রেক্ষাপটেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানালেন এক ভিন্ন বার্তা। ইতোমধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আর এরই ধারাবাহিকতায় নির্বাচন ঘিরে তার সাক্ষাৎকার নিয়েছেন তারা। নির্বাচনের প্রাক প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের পর জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করবেন না এবং তার দল একক সরকার গঠনের জন্য যথেষ্ট আসনে জয়ী হবে বলেও তারা আত্মবিশ্বাসী। তিনি এমনই মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকারে। তিনি আরও বলেছেন, তার দল নিজেদের ভিত্তিতে বিরোধী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে সরকার গঠন করবে না। তিনি বলেছেন, আমি কি করে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার করব, তারপর বিরোধী দল কে করবে? এই মন্তব্যে তিনি তাদের স্বতন্ত্র নির্বাচনী লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। তিনি আরও মন্তব্য করেছেন, তারা জাতির জন্য সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি নিতেও দৃঢ় রয়েছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে রয়টার্সের সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন, সরকার গঠন করতে পারলে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কিনা। জবাবে তারেক রহমান বলেছেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে যে কেউ রাজনীতিতে ফিরে আসতে পারে, যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমাবেশের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ হওয়ায় রাজনৈতিক পরিবেশ আরও কঠিন মনে হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, সম্ভাবনা ও প্রতিশ্রুতির মিশ্র অনুভূতি বিরাজ করছে, যা ভোটের মাধ্যমে আগামী হাল তা নির্ধারণ করবে। ফারহানা হক, এটিএন বাংলা।